নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট সেটা হচ্ছে ভারতে ক্যা চালু হলো। বন্ধুরা, প্রচুর লোক কিন্তু মেসেজ করছে, মেল করছে, ফোন করছে যে সবাইকে কি ক্যা এর ফর্ম ফিল আপটা করতে হবে, ক্যা আইনটি কি, কিভাবে নাগরিকত্ব পাবো, কাদের নাগরিকত্ব দেওয়া হবে, কাদের নাগরিকত্ব দেওয়া হবে না, কিভাবে আবেদন করব, কি কি ডকুমেন্টস লাগবে, নোটিশে কি বলা হলো। এই বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমি থাম্বনেলেও দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু আমাকে করা হচ্ছে। তো বন্ধুরা, চলো আমি আজকে একটা করে প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আর এটা আগেই বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে রাত্রি 12টার পরেই কিন্তু এই ক্যার অনলাইনের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে, কালকে থেকে কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার প্রশ্নটা হচ্ছে, সবাইকে কি ফর্ম ফিল আপ করতে হবে এবং সবাই কি করতে পারবে, এটা কারা করতে পারবে, কিভাবে করতে পারবে, আর কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো বন্ধুরা, আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো প্রশ্নটা হচ্ছে যে ক্যা আইনটা কি। দেখো বন্ধুরা, বলেছে যে দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধন আইন 2019-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এও জানিয়েছিলেন যে লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে বারবার করে তিনি যখন প্রেস কনফারেন্স করছেন এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এও আশ্বস্ত করেছেন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়। বন্ধুরা, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝে নেবেন যে এনআরসি এবং সিএএ এক নয়। এখানে কিন্তু বলা হয়েছে সিএএ তে, ভালো করে শুনে নেবেন, সেটা হচ্ছে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়। অর্থাৎ তাহলে কি বুঝতে পারছেন, সেটা হচ্ছে সিএএ করার মানেটা হচ্ছে সবাইকে নাগরিকত্ব বা ভারতের নাগরিক করার জন্য একটা প্রসেস। তারপর কি বলেছে, তারপর বলেছে কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরেও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ের প্রশ্ন থেকে গিয়েছে। 2019 সালের পাশ হওয়ার একটি আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো। আপনারা কিন্তু অনেকেই জানেন যে 2019 সালে কিন্তু এই আইনটি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা স্বাক্ষর করা হয়ে গেছিল, পাশ হয়ে গেছিল। বহুদিন পরে কিন্তু এই প্রতীক্ষার অবসান ঘটলো। অবশেষে কি করলো, জারি হলো নতুন বিজ্ঞপ্তি। এক নজরে দেখে নেওয়া যাক কি এই নাগরিকত্ব সংশোধনী আইন, অর্থাৎ সিএএ আইনটি কি। সিএএ কি, সেটা হচ্ছে 2019 সালের সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল এবং তার আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হলো 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অর্থাৎ এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, সেটা কি বলেছে। 2014 সালের যারা আগে এসেছেন, অর্থাৎ 14 সালের আগে যারা বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে এবং পাকিস্তান থেকে কারা কারা এসেছেন, এখানে বলা হয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পারসিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএএ আইনটি চালু করা হয়েছে এবং সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 12 তারিখ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। আর যখনই অনলাইন ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তার জন্য কী করতে হবে বন্ধুরা, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন বাটনটি প্রেস করতে হবে এবং কী করতে হবে, শেয়ার করতে হবে বেশি বেশি করে। তাহলে সবার আগে কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপিত করব। তো তারপরে বলেছে, এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 14 সালের আগে এসে থাকেন তাহলে আপনারা কিন্তু প্রত্যেকেই এই সিএএ আইনটির ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ আপনারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি সদ্য 2022 বা 21 এসে থাকেন তাহলে কিন্তু আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ অন্ততপক্ষে ভারতে কিন্তু আপনাদের 5 বছর বসবাস করতে হবে, ঠিক আছে। এবার বলেছে যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে তারাও কি এই সিএএ ফর্মটা ফিল আপ করবে। চলো বন্ধু বলে দিচ্ছি, না, যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়, অর্থাৎ যারা অলরেডি এখানে ভারতের নাগরিক তাদের জন্য কিন্তু নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণের যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়।
আমি আরেকবার বলে দিচ্ছি, যারা অলরেডি ভারতে বসবাস করছো, 14 সালের যারা অনেক আগে এসেছো এখানে, ঠিক আছে, তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না, এবং যারা রিসেন্ট 5 বছর ধরে এখানে রয়েছো তাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে বলেছে উল্লিখিত প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। কোনো ধর্মের তিনি যদি আগে থেকে ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা পরিষ্কারভাবে বলতে চেয়েছে, যারা অলরেডি ভারতের বংশ, এখান থেকে জন্ম যাদের বা যাদের পিতৃপুরুষরা তারা ভারতেই রয়েছে, তাদের কিন্তু নতুন করে আর কোনো সিএএ এর ফর্ম ফিল আপটা করতে হবে না, ঠিক আছে, সে যে কোনো ধর্ম বলেই হোক, ঠিক আছে। এখানে কোনো ধর্মের উল্লেখ নেই যে তোমাদের এই ধর্মের লোকদের করতে হবে, ঠিক আছে। তো যারা অলরেডি ভারতের নাগরিক তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না। তারপর কি বলেছে, সিএএ আবেদনের সম্ভাব্য প্রক্রিয়াটি কি? হ্যাঁ, সিএএ ফর্মটি কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। আবেদনকারীকে একটি অনলাইনে পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথা উল্লেখ করা হবে সেখানে। অর্থাৎ সিএএ যখন ফর্মটি ফিল আপ আপনারা করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে আপনার কত সাল থেকে অন্য প্রতিবেশী দেশ থেকে এসে ভারতে বসবাস করছেন। আচ্ছা, এবার হচ্ছে অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে কাদের নাগরিকত্ব দেওয়া হবে? যারা ওই যে বলেছি 14 বছরের আগে যারা তোমরা ভারতে এসেছো, অলরেডি 5 বছর তোমাদের থাকা হয়ে গেছে, তাদের যেরকম বলা হয়েছে এখানে 14 সালের আগে যারা এসেছো তারা কিন্তু এখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে একমাত্র এমকাস্ট বাদ দিয়ে, ঠিক আছে। কাদের নাগরিকত্ব দেওয়া হবে না, এখানে কিন্তু বন্ধুরা সবার কথাই উল্লেখ করা রয়েছে, কিন্তু পার্টিকুলারলি একটা রিলিজনদের কথা এখানে উল্লেখ করা হয়নি এই আইনে, ঠিক আছে। আরেকটা আছে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে একটি পোর্টাল খোলা হবে রাত্রি 12টার পরে 12/3/2024 সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। আচ্ছা, তারপর বলেছে সিএ এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে? বন্ধুরা, সিএ এর সঙ্গে আপাতত সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি হলো উল্লিখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পারসিকদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অর্থাৎ শর্ত এবং সাপেক্ষে। আপনারা যারা অন্য দেশ থেকে এসেছেন এবং ভারতে এসে প্রবেশ করেছেন, প্রবেশ করার 5 বছর হয়ে গেছে আপনাদের থাকা, আপনাদের কিন্তু শর্ত সাপেক্ষভাবে এই দেশের নাগরিক করা হচ্ছে, ঠিক আছে। অন্যদিকে এনআরসি হলো ভারতীয় বা জাতীয় নাগরিকপঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, এটা কিন্তু সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এবার বিষয়টা হচ্ছে সিএ এর আইনটি আপনারা বুঝতে পেরেছেন।